গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে ব্লগটা শুরু করে দিলাম। এখন থেকে যেটুকুই করব না তোমাদের সাথে করবো না কেন, তোমাদেরকে নিয়েই করব। একেবারে ছোট্ট ছোট্ট ভিডিও বানাচ্ছি এখন, তার থেকে বেশি আর বানানো হচ্ছেই না। যা পুজোটা তো করেই নিয়েছি, সকাল সকাল উঠে স্নান সেরে, বাসি কাজ তো অনেক থাকে সেগুলোও করেছি। তারপরে পুজোটা করে নিলাম। এই যে দেখো আমার সোনুটা আজকে কী পরেছে বলো তো, একটা নতুন জামা পরেছে। আজকে থেকে ওর নতুন জামা পরা শুরু। আজ এই জামাটা দিয়েছে ঝর্ণা পুজোতে, তাই ভাবলাম যে আজকে থেকেই শুরু করি, তা নাহলে তো শেষ করতে পারবে না। সেই জন্য একটু একটু করে পরাচ্ছি আর কি। এই যে জামাটা কেমন হয়েছে তোমরা বলবে। তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। রান্না মোটামুটি গোছানোই ছিল। এবার তার মধ্যে সাথে জলখাবারটা যেমন খেয়েছি, আর খেয়ে রান্নাটা শুরু করে দিলাম। ওদিকে ওইগুলো মাছ ভাজা আছে, পার্শে মাছ, ওটা দিয়ে কচুরমুখী আলু দিয়ে ঝোল হবে। আর এই যে কলমি শাক, এটা চিংড়ি মাছ দিয়ে করছি। আর আছে এদিকে দানা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। কিন্তু যেটা শেষ পর্যন্ত যেটা হলো, এই কলাটা এত বেশি মানে ফুলো বলে ওইটাকে, ফুলোই। তার মানে বাতি হয়নি আর কি। সে তবু রান্না প্রথমে কোন দিকে করতে চাইনি। ঝর্ণা বলছে কাটা যখন হয়ে গেছে আপনি করেই ফেলুন, যেমন লাগবে। কিন্তু শেষ পর্যন্ত যেটা বলি, এটা তো শেষে ভয়েস দিই, যার জন্য এগুলো বলতে পারি। মানে এত সুন্দর হয়েছিল, যদি আমি কলাটা বাদ দিয়ে রাখি, ওর সঙ্গে আলু আর ঝোল আর চিংড়ি মাছ, অপূর্ব টেস্ট হয়েছিল জানো তো। নিজে রান্না করে নিজে বলা না, কত তো বলছে খুবই ভালো হয়েছে। তুমি যখন বাতি কলা রান্না করো তার থেকে যেন এটা বেশি টেস্ট হয়েছে। আসলে এটা খারাপ বলে এত মন দিয়ে রান্না করেছিলাম, যার জন্য এটা বেশি টেস্ট হয়েছে আর কি। এই যে রান্নাটা মোটামুটি করছি, এবার ঝোলের মধ্যে মাছও দিয়ে দেবো। রান্নাটা পাটে পাটে দেখালাম না, ওই যেটুকু পূজা করেছি। আর আজকে একটুখানি বাজারেও বেরোবার আছে, রোজই বেরোচ্ছি, এটা নতুন করে বলার কিছু নেই। শরীর খারাপের মধ্য দিয়েও টুকটাক করে বেরোচ্ছি। এতদিন তো সেভাবে ভিডিও করিনি। আর মানে পুজোর বাজারে বলতে কিন্তু সেরকম না, এই মানে টুকটাক একে তাকে দেওয়া দিই, এইসবগুলোই মানে ব্যাপার। আর তার সঙ্গে তো আমার আগামীকাল আবার যাবো দেশের বাড়িতে, দেওরের নাতির অন্নপ্রাশন আছে, সেইখানে যেতে হবে। আর এই দেখো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, সেগুলো তোমার দেখিয়েছিলাম। ওই মাছের ঝোল, শাক আর দানাকলা। আর এই দেখো একটুখানি নিয়ে আছে, আগের দিনের চাটনি আছে, আর এগুলো ঝর্নার জন্য উঠিয়ে রেখেছি। মোটামুটি সব করে ফেলেছি। আর আগের দিনের ডালও আছে, ঝর্না বললো আমি নিয়ে যাব। আর এদিকে ভাতটাও বসানো আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাতটা এবার নাওয়ালেই মোটামুটি কর্তাবাবুকে খেতে দিতে পারবো, নিজেও খেতে হবে আর কি। একটু বেলা হয়ে যাচ্ছে জানো তো, সবটা গুছিয়ে এসে না আমি রান্না করছি আর কি, কদিন ধরে সেটাই আমি করছি। আর দেখো তারপরে কিন্তু আবার একটু বিকালের দিকে গেলাম উত্তমের সঙ্গে পাঞ্জাবির দোকানে আর কি। কারণ হচ্ছে উত্তম একটা পাঞ্জাবি এনেছিল, সেটা এটা নিয়েছিল, সেটা একটু খসখসে মতো লাগছে গায়ে, তা বললাম আমি চেঞ্জ করে নিই। কারণ হচ্ছে গরম, আর গরমের থেকে কী বলতো, যদি নিজে কমফোর্ট বোধ না করে পরে, সেটা তো ভালো লাগে না, সেই জন্য চেঞ্জ করে নিলাম। তারপরে আবার বাড়িতে এলাম, সন্ধ্যা দিলাম, তারপরে আবার একসঙ্গে সবাই মিলে বার হলাম। মিঠু, আমি, সোমা, ছোটো বাবা সবাই মিলে। আর কর্তব্য অবশ্য পরে আমাদের সঙ্গে জয়েন হয়েছিল, হ্যাঁ ও এসেছিলো আর কি। যাক, ছোটো বাবার জামা ঠামা কেনা হচ্ছে, ওই মানে আমার মেয়ের মানে অন্য সময় কিনে দেয় বা কিনে আনে, এবার ও আসছে না বলে মানে ওদের জন্য মানে কেনার বললো এখান থেকে কিনে দিতে আর কি। ওইটাও কত আছে, ওদিকে মিঠু আছে পিছনে। এই জামাটা দেখছে, এই জামাটাই নেওয়া হয়েছে। সেইভাবে তো কিচ্ছু মানে তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে না, কেনাকাটা হচ্ছে। দেখো এখানে পাশে একটা মণ্ডপে গিয়েছিলাম। সবচেয়ে দেখানোর বিষয়টা কি হলো, কারণটা দেখো, এবারে মায়ের সবই কালো পোশাক। সব মা বলো বা গনু বাবা, কার্তিক, সবাইকেই মানে কালো পোশাক। লক্ষ্মী, সরস্বতী কেউ কিন্তু অন্য কোনো কালারের পরিনি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যে কারণ জানি না, এবার বেশিরভাগটা দেখছি এরকম থিম, সব এরকমই কালোই বেশিরভাগ। বলে দেখো ছোটো বাবা কত খুশি। আজ কিন্তু ছোটো বাবা আর ওর পাপা দুজনে ম্যাচিং করেছে। দুই সমানে আজকে শাড়ি পরেছিল জানো তো। সেই সবগুলো একটু দেখালাম। যাই হোক, বাড়িতে চলে এসে একটু চাটা নিয়ে বসলাম। বাইরে একটু টুকটাক খেয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে একটু চা না খেলে না ভালো লাগে না। চলো চাটাগুলো খাই সবাই মিলে, তারপরে পরে আবার আসছি। জানি না কতক্ষণই আর ভিডিও করতে পারবো। চলো একটু চাটাগুলো খেয়ে নিই। আর ছোটো বাবা দিকে কিন্তু মোবাইল দেখছে, আর ও ঝুড়ি ভাজা খাচ্ছে। ও এসে কেক খেলো, তারপরে বাইরে রোল খেয়েছিল। এবার এখন যেহেতু আমরা খাচ্ছি,
সে খেলো, যাক পরে আবার আসছি। অনেক জিনিসই কিন্তু মোটামুটি টুকটাক কেনা হয়েছে, তো সবটা তো আর তোমাদেরকে দেখালাম না, একসঙ্গে করে পরে দেখাবো। যে এটা আগামীকাল আবার দিয়ে আসতে হবে বলে এটুকু দেখালাম আর কি। এটা একটা ছোট্টখাটো মানে আংটি, ছোটো দেওয়ারের নাতির অন্নপ্রাশন, তার মানে ওর ছোটো দেওয়ারের ছেলে হয়েছে, তার অন্নপ্রাশন আছে আগামীকাল। দেশের বাড়িতে যাব কালকে আবার, আমি আর কর্তাবাবু যাব আর কি। আর উত্তমে যাওয়ার সময় হবে না, যাই হোক আংটিটা তো ধরে নিয়ে বসে আছি। চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করব, আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। ছোট ছোট ভিডিওই দিচ্ছি আমি। চলো আবার নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই পুচকু উপহারটা কেমন হয়েছে তোমরা বলবে। চলো সবাই আসি, টাটা।